আমরা অত সহজে হরি বল বলি না। বাড়ির বয়স্করা বলে, হ্যাঁ রে একটু চল না, কীর্তন একটু শোন, একটু ভালো করে ঠাকুরের নাম কর, একটু প্রণাম করে রাস্তায় বার হ। কিসের হরি? হরি নাম আমরা এখন করবো না, গলায় তুলসীর মালা পরবো না, পড়লে তোমরা বেশি করে পড়ো, আর তোমরা বেশি করে শোনো, আমাদের শুনে কোনো লাভ নেই। আমরা এখন হরি নাম করবো না। কেন? কারণ মাথার উপরে যেমন সূর্যের তেজ, তেমন হলো আমাদের রক্তের তেজ, আমাদের শরীরের বল আছে, বাড়ির বল আছে, গাড়ির বল আছে, অর্থের বল আছে। কিসের হরি? হরির বল লাগে না। বলে হরির বল সেদিনে লাগে যেদিন নেমে আসে বার্ধক্য। সূর্য যেমন অস্ত যায়, ঠিক তেমন আমাদেরও নেমে আসে বার্ধক্য। সেদিনে বলতে হয় হরি, দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। বলে আগে থেকে যদি পারের করি না দাও, তোমায় কে পার করবে গো? আগে থেকে তো পারের করিতে দিতে হবে, তবেই তো পার হবে, তার আগে নয়। আমরা তো মিছে মায়ার সংসারে থাকি বাবা। আমরা ভগবানকে ভালোবাসতে পারি কোথায়? ভগবানকে ভালোবাসতে পারি না। ও বাবা, আমরা শ্রীবাস ঠাকুরের মতো হতে পেরেছি? শ্রীবাসের একমাত্র পুত্র মারা গিয়েছিল। শ্রীবাসের যখন একমাত্র পুত্র মারা যায়, শ্রীবাস কিন্তু মহাপ্রভুকে জানতে দেয় না। হ্যাঁ গো বাবা, প্রত্যেক দিন শ্রীবাস আঙ্গিনায় মহাপ্রভু হরিনাম করে, আজও হরিনাম করছে। কিন্তু শ্রীবাসের স্ত্রীকে বলে দিয়েছে, তুমি কিন্তু খবরদার কাটবে না, আমার প্রভু জানলে কিন্তু সহ্য করতে পারবে না। মা সহ্য করতে পারে? মা মাছ। হঠাৎ মহাপ্রভু বলে বসলো, শ্রীবাস আজ আজ আমার হরিনাম করতে ভালো লাগছে না গো। জানো শ্রীবাস, আমি প্রত্যেকদিন তোমার গৃহে হরিনাম করি, কত আনন্দ হয়, আজ আর আনন্দ হচ্ছে না। কেন বলি তো শ্রীবাস? বলি তোমার তোমার গৃহে কি কোনো অমঙ্গল হচ্ছে? এ কি বলছো প্রভু? এ তুমি কি বলছো? যার ঘরে আমার আনন্দময় বিগ্রহ হরিনাম করে, তার ঘরে কি কখনো অমঙ্গল হয় প্রভু? কি তুমি কি বলছো? যে ভগবান অন্তর জানে, তার কি জানতে বাকি থাকে বাবা? তাড়াতাড়ি গদাধর প্রভুকে বলছে, গদাধর যাও তো একবার শ্রীবাসের গৃহের মধ্যে গিয়ে দেখো। শ্রীবাসের গৃহের মধ্যে যেই না গিয়েছে, দেখছে শ্রীবাসের একমাত্র পুত্র নারায়ণ মারা গেছে। চিৎকার